নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি। একঘেয়ে সব রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন আর সাধারণ ঢ্যাঁড়সকে করে তুলুন অসাধারণ। এই রেসিপিটি বড় থেকে ছোট সবাই দেখবেন খুব পছন্দ করবে। ভাত কিংবা রুটি সবার সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 350 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো দেখুন প্রথমে জলেতে ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে গোটা ভেন্ডিগুলোই জলেতে ধুয়ে নেব। কাটার পর ভেন্ডিগুলো জলে ধুলে বেশি পিচ্ছিল হয়ে যায়। ভেন্ডিগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়ে দেখুন একটি প্লেটে তুলে রেখেছি। এবার ভেন্ডিগুলোর সামনের দিক আর পিছনের দিকটা অল্প করে বাদ দিয়ে দেখুন এইভাবে হাফ ইঞ্চি করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য চেষ্টা করবেন টাটকা কচি নরম দেখে ঢ্যাঁড়স নেওয়ার, তাহলে দেখবেন ঢ্যাঁড়সের রেসিপিটি খেতে খুবই ভালো লাগছে। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো সবই একইভাবে দেখুন ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে একইভাবে সমস্ত ভেন্ডি কেটে নেবেন। সমস্ত ভেন্ডি গোল গোল করে কেটে নিয়েছি আর একটি বোলেতে ভেন্ডিগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর দেখুন আর একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 5 চামচ বেসন। 5 চামচ বেসন নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার একটি হ্যান্ড মিক্সিংয়ে করে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর দেখুন 1 কাপ জল নিয়ে নিয়েছি। 1 কাপ জল অল্প অল্প করে মিশিয়ে নেব, একেবারে জলটা দিয়ে দেব না, তাহলে কিন্তু ব্যাটারটি পাতলা হয়ে যাবে। আমাদের ব্যাটারটি মোটাও হবে না আবার পাতলাও হবে না, এই পর্যায়ে রাখতে হবে। সেই জন্য দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি গুলে নিচ্ছি। বেসনের ব্যাটারটি গোলা হয়ে গেছে। এরপর দেখুন কেটে রাখা ভেন্ডির ওপর বেসনের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটি দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের অনেকেরই মনে হচ্ছে কেন আমি বেসনের ব্যাটারটি আলাদাভাবে গুলে এই ভেন্ডির সাথে বা ঢ্যাঁড়সের সাথে মেশালাম। ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। ঢ্যাঁড়সের সাথে বেসনের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে তেলটি গরম হয়ে গেলে রেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়েছে দেখবেন ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। সমস্ত ঢ্যাঁড়স এইভাবে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে নেব। আর ঢ্যাঁড়সগুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য এইভাবে দেখুন খুন্তি দিয়ে চারপাশে চাড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়স ভালোভাবে ভাজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটিও কিন্তু একে অপরের গায়ে লেগে নেই। এবার একটি প্লেটে ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নেব। এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে একটুও ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল ভাবটা থাকবে না। বেসন পুরোটাই ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা অ্যাবজর্ব করে নেবে বা টেনে নেবে। ভেন্ডি বা ঢ্যাঁড়সটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই নরম হয়ে গেছে। কড়াইতে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়েছিল সেই কড়াইতেই আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। রসুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসুনগুলো দিয়ে দেওয়ার পর রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও
ভালোভাবে ভেজে নেব। মাছটা যখন ভাজছিলাম সেই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মাছ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিলে এই রান্নাটির টেস্ট খুবই সুস্বাদু হয়। অবশ্যই আপনারা এতে টমেটোর ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বেসনেতে লবণ মাখানো ছিল সেহেতু লবণটা আপনারা একটু দেখেই দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই সমস্ত মশলা নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভেন্ডিগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ভেন্ডির মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। সময় কম থাকলে আপনারা এইভাবে ভেন্ডির রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুব সহজে, খুব চটজলদি এটি বানানো হয়ে যায়। ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে গোলমরিচ গুঁড়ো ছিল সেহেতু সেটাই আমি দিয়ে পরিবেশন করে দেব। দুর্দান্ত স্বাদের মুখরোচক ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।